আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই। আর সকাল থেকেই হচ্ছে বাহিরে খুব বৃষ্টি পড়ছিল। আর এদিক দিয়ে সকাল সকাল আমিও রান্না করে চলে আসছি, রান্নাবান্না করতে। আর আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে তাকরিমের বাবা অনেকগুলো কচুরমুখী নিয়ে আসছে, প্রায় 2.5 কেজির মতো কচুরমুখী নিয়ে আসছে। এতগুলো কচুরমুখী কিভাবে খেয়ে শেষ করব সেটা নিয়ে টেনশনে পড়ে যাচ্ছিলাম। বাজারে এখন নতুন কচুরমুখী উঠেছে, আর সে বাজার করতে যেয়ে এতগুলো কচুরমুখী কিনে নিয়ে আসছে। যাই হোক, কথা বলতে বলতে তাকরিমের জন্য খাবার রেডি করছিলাম। আমরা সকালে নাস্তা করে নিয়েছি, এবার তাকরিমকে খাইয়ে দিব। এদিক দিয়ে আমি কিছু কচুরমুখী প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আজকে খালা আসে নেই, তাই কাটা বাছা আমার নিজেরই করতে হবে। পেঁয়াজ কাটতে বসে গেলাম। আমার কাটা বাছার মধ্যে সবচেয়ে পেঁয়াজ কাটাটা বেশি কষ্টকর মনে হয়। পেঁয়াজ কাটতে গেলে আমার 2 চোখের পানি আর নাকের পানি এক হয়ে যায়। খালা যখন বলে ছুটিতে যায় তখন আমি বেশি করে পেঁয়াজ কাটিয়ে রাখি, কারণ আমি পেঁয়াজ কাটতে পারি না। পেঁয়াজ কাটতে গেলে আমার এত পরিমাণ চোখ জ্বলে, চোখের পানি মুছতে মুছতে আমার জীবন শেষ হয়ে যায়। মনে হয় চোখের পানিতে একটা নদী হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে এবার তাকরিমকে খাইয়ে নিচ্ছিলাম। তাকরিমকে আজকে সকালে একটু ওটস খাওয়ালাম। ও আসলে সবসময় সব খাবার খেতে চায় না, কখনো রুটি খাওয়ায়, কখনো ওটস খাওয়ায়, কখনো সুজি খাওয়ায়। এক এক দিন এক একভাবে ওকে আসলে সকালে নাস্তাটা দেওয়া হয়। এদিক দিয়ে আমার কচুর মুখিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মুখিটাকে ভালো করে ছুলে নিয়ে হাত দিয়ে একটু মুথে ভালোভাবে চটকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। আমি আজকে কচুরমুখী দিয়ে ডাল রান্না করব। এই কচুরমুখীর ডাল কে কে খেয়েছেন? কচুরমুখীর ডালটা অনেক এলাকায় কচুর ঘাটিও বলে থাকে, যেমন আমি উত্তরবঙ্গে থাকি। এই উত্তরবঙ্গের অনেক মানুষ এখানে নাকি এটাকে ঘাটি বলে। যাই হোক, কচুমুখির এই ডালটা মূলত শীতকালে রান্না করা হয়। যে কচুটা আসলে আশেপাশ দিয়ে হয়, মানে চাষ ছাড়াই যে কচুটা হয়, সেই কচুর মুখি দিয়ে এই ডালটা বেশি টেস্টি হয়। আর এটা শীতকালে সেই মুখিটা তোলা হয়। তবে আমি আজকে মুখির ডাল রান্না করছি। বাজার থেকে যেহেতু অনেকগুলো মুখি নিয়ে আসছে, এগুলো তো খেয়ে শেষ করতে হবে, তাই ভাবলাম যে একটু ডাল রান্না করি। আর এই কচুর মুখির ডালটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর এটা ধনেপাতা দিয়ে রান্না করলে আরও বেশি টেস্টি হয়। তবে অনেক মানুষ এটা হচ্ছে টাকি মাছ দিয়ে রান্না করে, আমি আজকে বড় মাছ দিয়ে রান্না করলাম। আর আমি সবসময় বড় মাছ দিয়ে রান্না করি, বাসায় যেহেতু বড় মাছ থাকে এই জন্য বড় মাছ দিয়ে রান্না করি। আমার কাছে এতে করে টেস্টটা মনে হয় আরও বেশি হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার ডাল প্রায় শেষের দিকে। আমি শুধু ডালটাকে একটু তেলানি দিব। এদিক দিয়ে আমি এক চুলায় ছোটো মাছ বসিয়ে দিলাম। আর ছোটো মাছ আমি সবসময় মাখিয়েই বসাই। আর আমার ছোটো মাছের চচ্চড়িটাও হয়ে এসেছে। এবার আমি ডালটাকে তেলানি দেব। এই তেলানিটা কে কী ভাষায় বলেন? কেউ হচ্ছে তেলানি বলে, কেউ হচ্ছে ফোড়ন বলে। আমি একটু তেলানি দিয়ে নিলাম। এই তেলানি দেওয়ার পর ডালটা আরও বেশি টেস্ট হয়। তারপর তাকরিমের তরকারিটাও বসিয়ে দিলাম। আজকে তাকরিমের তরকারিটা পেঁপে দিয়ে রান্না করেছে। এরপর দুপুরের ভাত বসিয়ে দিচ্ছিলাম। আর এদিক দিয়ে তাকরিমের বাবা কিছু আম নিয়ে আসছে, সেই আমগুলো গুছিয়ে রাখছিলাম। এখন বাজারে এরকম বড় সাইজের আমগুলো বের হয়েছে। এই আমগুলো এক একটা এত বড় যে প্রায় 1 কেজি সমান এক একটা ওজন ছিল। আর আমগুলো খেতে কিন্তু ভালোই লাগছিল। আমগুলো টক মিষ্টি ছিল। যে আমগুলো একটু বেশি পেকেছে সেগুলোর মিষ্টির পরিমাণ অনেক বেশি। যাই হোক, রান্নাবান্না শেষ করে এবার এসে দেখি আমার বাবাটা ডাইপার নিয়ে খেলছিল। এরপর ডাইপারগুলো উঠিয়ে রেখে ওকে বললাম, বাবা চল আমরা বল খেলি। আর ওর সাথে খেললেও অনেক খুশি হয়, ওর সঙ্গে তাই একটু বল খেলছিলাম। আর তাকরিম এখন খুব ভালো বল করা শিখে গিয়েছে, অনেক জোরে জোরে বল করছিল। আর আমি ওর সাথে খেলছিলাম, ও খুব আনন্দ পাচ্ছিল। আসলে আমাদের বাচ্চারা এখন ঘরের ভিতরে বন্ধ, ওরা বাহিরে যেতে পারে না আর খেলতেও পারে না, তাই তাদেরকে আসলে যথেষ্ট সময় দেওয়া আমাদের প্রত্যেক বাবা মারই উচিত। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।